প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব নতুন একটি গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে। ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ অর্থাৎ ICSSR এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছে, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে পড়ে। তাই অবশ্যই এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল কীভাবে আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কত টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে, তোমাদের এখানে সিলেকশান কীভাবে হবে এবং তার সঙ্গে সঙ্গে বেতন মূল্য তোমাদের কত দেওয়া হবে, অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কবে, A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। এবার তোমাদের সবার প্রথম বলে দিই এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে। তোমাদের সবার প্রথম কী করতে হবে, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর নিচের দিকে যাবে, দেখতে পাচ্ছ জব সেকশানে দেওয়া রয়েছে 3টি পোস্টের নাম। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর ফিলিং আপ দ্য ফলোয়িং পজিশন ইন ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ নিউ দিল্লি, যেখানে 3টি আলাদা আলাদা পোস্টের নাম লেখা রয়েছে। প্রথম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, দ্বিতীয় হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং তৃতীয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ ক্যাটাগরিতে। ওকে, এবার এই 3টি পোস্টের মধ্যে আমরা কিন্তু আজকের ভিডিওটিতে শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট নিয়ে আলোচনা করব, কারণ এই পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। আর যে বাকি দুটো পোস্ট হয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই সমস্ত পোস্টের জন্য তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। তবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এর জন্য কি সিলেকশন প্রসেস রয়েছে, এখানে তোমাদের বেতনমূল্য কত দেওয়া হবে, এই ভিডিওটিতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। এবার লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এখানে তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে ওটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই পোস্টের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম পোস্টের নাম লেখা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে 13, যেখানে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 7টি, SC ক্যাটাগরি থেকে 2টি, OBC ক্যাটাগরি থেকে 2টি এবং ST ক্যাটাগরি থেকে 1টি, EWS ক্যাটাগরি থেকে 1টি। এখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী বেসিক স্যালারি থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা। এজ লিমিট তোমাদের কী চাওয়া হয়েছে, এখানে বলা আছে তোমাদের বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এখানে তোমরা কারা কারা এলিজিবল, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হাইয়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই পোস্টের জন্য এলিজিবল, ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। তবে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি শুড হ্যাভ এ মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি টাইপিং সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে এবং তোমাদের মিনিটে ইংলিশে তোমাদের 30টা ওয়ার্ড টাইপিং করতে হবে, যেটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করলে সবাই পেরে যাবে। ওকে, এবং নিচের দিকে এলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা তোমাদের 4 জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে। অনলাইন আবেদন করতে পারবে 5 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবং এর নিচে এলে দেখতে পাচ্ছ একটা তোমাদের অ্যাটাচমেন্ট দেওয়া রয়েছে জেনারেল ইনস্ট্রাকশান। এখানে ক্লিক করে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে, যেমন সিলেবাস, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, অ্যাপ্লিকেশান ফিস কী রয়েছে, অনলাইন আবেদন তোমরা কীভাবে করবে A to Z। তাই এই PDF অনুযায়ী তোমাদের বলছি এখানে তোমাদের বিস্তারিত সিলেবাস কী রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই PDFটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা হচ্ছে ইনস্ট্রাকশন টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, যেখানে তোমাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.ICSSR.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে বল রয়েছে। এবার এখানে কিন্তু লেভেল অনুযায়ী, পে লেভেল অনুযায়ী এখানে অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে বল রয়েছে। এবার আমরা যেহেতু লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ লেভেল 2 জন্য এখানে অ্যাপ্লিকেশান করব, অবশ্যই দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ
আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অর্থাৎ লেভেল 2 পোস্টের জন্য তোমাদের এখানে 800 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। আর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে লেভেল 2 পোস্টের জন্য 400 টাকা ফিস লাগবে। ওকে, তাছাড়া তোমরা যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি, উমেন ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান তোমাদের কোনো রকম এখানে ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার তোমাদের নেক্সট মুড অফ সিলেকশনটা বলে রাখি, অর্থাৎ তোমাদের সিলেকশনটা কীভাবে হবে। তোমরা যদি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করে থাকো অবশ্যই তোমাদের কিন্তু প্রথম হবে রিটেন টেস্ট, অর্থাৎ তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে এবং তারপর তোমাদের ডাকা হবে টাইপিং টেস্টে। এবার তোমরা দেখে নাও এখানে এক্সাম প্যাটার্ন ও সিলেবাসে কি রয়েছে। তোমরা এই পিডিএফের নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে 5 নম্বর পেজে স্কিম অ্যান্ড সিলেবাস সম্বন্ধে দেওয়া রয়েছে। প্রথম দেখতে পাচ্ছ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে প্রথম বলা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা যে হবে, লিখিত পরীক্ষা তোমাদের এখানে 200 নম্বরে নিয়ে হবে সিবিটি এক্সামটা। পেপার 1 অবজেক্টিভ টাইপ তোমাদের 200 নম্বরের পরীক্ষা নেবে, যেখানে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এখানে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস। এই 4টি টপিক থেকে তোমাদের 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে। ওকে, এবার তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট রয়েছে পেপার 2 ডেসক্রিপটিভ টাইপ, যেখানে তোমাদের 100 নম্বরের ইসে রাইটিং নিয়ে হবে, 30 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। ওকে, এবার এই দুটো পার্টে পাস করার পর তোমাদের নেক্সট হবে টাইপিং টেস্ট। তার আগে তোমরা দেখে নাও এখানে পেপার 1 এবং পেপার 2-র জন্য বিস্তারিত সিলেবাস কী দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সিলেবাসের আন্ডারে প্রতিটা টপিক অনুযায়ী ডান দিকে তোমাদের A to Z বিস্তারিত সিলেবাস যে রয়েছে, এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই সিলেবাসটা ফলো করতে পারো এবং সেইভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। ওকে, এবার তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট সম্বন্ধে বিস্তারিত দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের যে স্কিল টেস্ট কিংবা টাইপিং টেস্ট নিয়ে হবে কার উপর ভিত্তি করে, তোমরা যদি ইংলিশে টাইপিং করে থাকো অবশ্যই 30টা ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে, আর তোমরা যদি হিন্দিতে টাইপিং করো অবশ্যই তোমাদের 25টা ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং করে দেখাতে হবে। তবে এটা কিন্তু একটা কোয়ালিফাইং নেচার, তোমাদের পার্ট 1 এবং পার্ট 2তে যে নাম্বার থাকবে ওই নাম্বার অনুযায়ী তোমাদের সিলেকশন হবে, তবে এখানে তোমাদের কিন্তু পাস করতে হবে, এটা কিন্তু একটা কোয়ালিফাইং নেচার। ওকে, তাই অবশ্যই প্রথম তোমরা পেপার 1 দিলে, পাস করলে, তারপর তোমরা পেপার 2 দিলে এবং তারপর তোমাদের স্কিল টেস্ট হবে এবং তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আউট হওয়ার পর ওখানে তোমাদের নাম থেকে থাকলে কাট অফ ক্লিয়ার করতে পারলে অবশ্যই তোমাদের এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমরা চাকরিটা পেয়ে যাবে। তাই আশা করি তোমাদের বলতে বললাম এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে 3টি আলাদা আলাদা পোস্টের জন্য, এখানে এই 3টি পোস্টের মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের যে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম, এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, সিলেকশন কীভাবে হবে, সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমরা অনলাইন আবেদন নিয়ে সম্পূর্ণ ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।